কলকাতার বুকে এমন এক জায়গা যেখানে বছরের শেষে রাতটা হয়ে ওঠে একদম ম্যাজিক্যাল। রঙিন আলো, ঝুলন্ত লণ্ঠন আর চারিদিকের উৎসবের আবহাওয়া। বন্ধুরা, স্বাগতম আপনাদের লায়লকা মাঠের 31 ডিসেম্বরের সেলিব্রেশনে, যেখানে আলো, সাজ, মানুষ আর আনন্দ সব মিলিয়ে তৈরি হয় নিউ ইয়ার ফিলিংস। আজকের এই ব্লগে দেখব কিভাবে লায়লকা মাঠ সেজে উঠেছে বছরের শেষ রাত, কি কি আছে ভেতরে, আর কেন এই জায়গাটা কলকাতার নিউ ইয়ার সেলিব্রেশনের এক বিশেষ আকর্ষণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন শুরু করা যাক। প্রত্যেক বছরের মতো এবছরও লায়লকা মাঠে ধুমধাম করে 31 ডিসেম্বর নিউ ইয়ার সেলিব্রেশন করা হচ্ছে। এই বছরে বিশেষ আকর্ষণ লাইভ পারফরমেন্স থাকছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজো মুখার্জি। গান, আলো, ভিড় আর নিউ ইয়ারের কাউন্টডাউন সব মিলিয়ে লায়লকা মাঠ মানে বছরের শেষ দিনটা উদযাপনের এক অন্যতম আনন্দ। বন্ধু, পরিবার বা প্রিয়জনের সঙ্গে 31 ডিসেম্বর কাটাতে চাইলে লায়লকা মাঠে হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন। মাঠের মধ্যে ঢুকতেই চোখে পড়ে লাল রঙের কার্পেটে মোড়া পুরো রাস্তা, যেন একেবারে রাজকীয় কোনো উৎসবের পথে হাঁটছি। রাস্তার ঠিক উপরে ঝুলছে সাদা কাপড়ের ডেকোরেশন আর রঙিন লণ্ঠন। নরম আলো পুরো জায়গাটা যেন হয়ে উঠেছে স্বপ্নের মতো সুন্দর। রাস্তার দুই পাশে সুন্দরভাবে সাজানো বসার সিট, যেখানে পরিবার, বন্ধু আর ছোট বাচ্চারা বসে গল্প করছে। কেউ আবার ফোন ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আর একটু আগে চোখে পড়লো খাবারের দোকানগুলো। গরম গরম খাবারের গন্ধে মনটা ভরে যায়। হালকা আড্ডা, হাসি আর খাবারের স্বাদ সব মিলে লায়লকা মাঠের এই পরিবেশটা একদম পারফেক্ট। লায়লকা মাঠের এক পাশে রয়েছে ছোট এক পুকুর, তার ধার ঘেয়ে সুন্দরভাবে বসার জন্য সাজানো সিট, যেখানে বসে মানুষ চুপচাপ সময় কাটাতে পারেন এবং প্রিয়জনের সাথে গল্প করে সময় কাটাতে পারেন। এবং চারিদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। শহরের কোলাহলের মাঝেও এই জায়গাটার জন্য এক আলাদা, শান্ত, সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মতো। লায়লকা মাঠের এই দিকটাই আমার কাছে সবচেয়ে শান্ত আর প্রিয় অংশ। মাঠে ঢুকতেই চোখে পড়লো সুন্দর এক সাজানো একটি ক্রিসমাস ট্রি। ঝলমলে আলো, রঙিন অলংকার, এক ছোট্ট ছোট্ট ডেকোরেশনে। আজকের এই ব্লগে আমরা দেখব এই ডেকোরেশন, খাবার, ভিড় আর পুরো পরিবেশটা কেমন করে লায়লকা মাঠকে কলকাতার অন্যতম নিউ ইয়ার স্পটে পরিণত করে। চলুন ভেতরে ঢুকে পুরোটা ঘুরে দেখি। কলকাতার যে কোনো জায়গা থেকে এখানে পৌঁছানো খুব সহজ। বাস, অটো বা বাইকে সহজেই আসা যায়। লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ওয়াকওয়ে ধরে একটু এগোলেই নাকে এসে লাগে খাবারের গন্ধ, কারণ রাস্তার দুপাশ জুড়েই সাজানো বিভিন্ন প্রকার ফাস্টফুডের দোকান। রঙিন ছাউনির নিচে ছোট ছোট স্টল, আলো ঝলমল কাউন্টার, আর তার সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষজন। কোথাও গরম গরম মোমো, কোথাও চিজ পিৎজা স্লাইস, কোথাও আবার বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। সব মিলিয়ে একেবারে পারফেক্ট নিউ ইয়ার ফুড ফিল। এই সেলফি জোনে দাঁড়িয়ে তোলা ছবিগুলো হয়ে যায় বছরের শেষে আর নতুন বছরের শুরুর সবচেয়ে সুন্দর স্মৃতি। মাঠের ভেতরের দিকে এগোতেই চোখে পড়ে বিশাল স্টেজ, যার তৈরির কাজ এখনো চলছে। কেউ লাইট সেট করছে, কেউ ব্যানার লাগাচ্ছে, আবার কেউ স্টেজের শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে আজ রাতের জন্য এক বড় কিছু অপেক্ষা করছে। স্টেজের সামনে রাখা হয়েছে বড় বড় সাউন্ড বক্স, চলছে টেস্টিংয়ের কাজ। আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা পুরো অনুভূতিটা একটু হলেও অনুভব করতে পেরেছেন। আর এমন সুন্দর জায়গার ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে সামনের বছরে।